আসসালামু আলাইকুম। আমার ফার্মে মুরগিগুলো অবশেষে ডিম দেওয়া শুরু করছে। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখতেছিলেন তাদের জন্য একটা সুখবর জানাচ্ছি। সেই সঙ্গে আমি আপনাদের একটা নতুন খামারি ভাই যারা ফার্মে মুরগি লালন পালন করতে চান তাদের জন্য কিছু কথা বলতে চাচ্ছি। বিশেষ করে আমি বাচ্চা আমার যেহেতু ডিম উৎপাদন চলে আসছে প্রোডাকশনে, আমি আমার ফার্মে মুরগিগুলো থেকে 100% একদম বীজ ডিম উৎপাদন করতেছি ইনশাল্লাহ। এখান থেকে আমি আমার মুরগিগুলোর বাচ্চা উৎপাদন করে বিক্রি করব এবং সেই সঙ্গে যাদের বীজ ডিম লাগবে তারা চাইলে আমার কাছ থেকে বীজ ডিম সংগ্রহ করতে পারেন এবং বাচ্চা যারা নতুন করে ফার্মে মুরগি ফার্ম করতে চান বা পালার জন্য পারিবারিকভাবে তাদের জন্য আমি দিতে পারবো। অলরেডি আমার গতকালকের ভিডিও দেখে কয়েকজন কমেন্টে বলেছিলেন এবং যোগাযোগ করছেন আমার সঙ্গে। তাদের সহ আমি আরও বলতে চাচ্ছি, যদি কেউ প্রথম 200 পিস কেউ অর্ডার কনফার্ম করে বাচ্চার জন্য, তাহলে ইনশাল্লাহ আমি তাকে আগেও বলছি এখনও বলছি 10 পিস বাচ্চা ফ্রি ডেলিভারি দেব। 200 পিসের সঙ্গে আচ্ছা 210 পিস, 10 পিস বাচ্চার দাম যদি 1 মাসের বাচ্চা হয় তাহলে বুঝেন 1000 টাকা। যাই হোক, আমি কিছু অফার এই জন্যই করতেছি, এগুলো আমার প্রথম বীজ ডিম আসা ফার্মে মুরগি। এখান থেকে ইনশাল্লাহ আপনারা 100% পিওর এবং খাঁটি মুরগি বাচ্চা পাবেন। সেই সঙ্গে অগ্রিম ডেলিভারি চার্জ বাবদ আমাকে জাস্ট 500 টাকা অর্ডার করলেই হবে। পরবর্তীতে যখন মাল ডেলিভারি হবে তখন ক্যাশ অন ডেলিভারিও করা যাবে ইনশাল্লাহ। যাই হোক, সেই সঙ্গে আমার ফার্মে মুরগি লালন পালন সম্পর্কে কারো কিছু যদি জানার দরকার থাকে আমি ফ্রি আমার অভিজ্ঞতা থেকে চিকিৎসা অথবা লালন পালন পদ্ধতি জানিয়ে দেবো ইনশাল্লাহ। সেই সঙ্গে ফার্মিং শুরু করলে আসলে কতটুকু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয় বা লাভবান হওয়া যাবে কিনা যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমার কাছে করতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 100% পিওর আমি বাচ্চাগুলো নিয়েছিলাম 1 মাস বয়সের বাচ্চা, এখন মাশাল্লাহ 4.5 মাস রানিং। আমি নিজেও অবাক হয়ে গেছি, এত তাড়াতাড়ি 5 মাস তারা অনেকেই বলে ডিম দেয় না, আবার অনেকেই বলে যে 5 মাস 6 মাস পালন হয়ে গেল তারপরও আমার মুরগিগুলো কেন ডিম দিচ্ছে না। কিন্তু মাশাল্লাহ আমার প্রোডাকশন অলরেডি 4.5 মাসের মাথায় শুরু হয়ে গেছে, ডিম আসা শুরু হয়েছে। ইনশাল্লাহ আমি আশা করছি বাকিগুলো 5 মাসের মধ্যেই প্রোডাকশন পেয়ে যাব। যাই হোক, যারা হতাশায় পড়েছেন, কিন্তু ফার্মিং জগৎটা আসলে নিজের পরিশ্রম মেধা দুটাকেই কাজে লাগাতে হবে। আর পরিশ্রম করলেই হবে না, আপনাকে সেই সঙ্গে ঠিক মতো ট্রিটমেন্টের বিষয়টা মাথায় লক্ষ্য রাখতে হবে। কখন কি অবস্থা হয় মুরগির সেই অবস্থাটা আপনাকে অবশ্যই ফলো আপ করতে হবে। প্রত্যেকটা বেলায় একজন খাবার দেওয়ার জন্য নিয়ন্ত্রিত ব্যক্তি একজনকেই থাকতে হবে, অন্যর আশায় থাকলে হবে না। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই একটা আমার ফার্মের মুরগির অসুস্থতা খুব কম হওয়ার একটা কারণ আছে, সেটা আমি আপনার পরবর্তী ভিডিওতে জানাবো। আমার মুরগিগুলো আরেকটি আপনাদের জানাচ্ছি, সম্পূর্ণ ভ্যাকসিন ছাড়াই আমার মুরগিগুলো লালন পালন করতেছি। এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন দেশি মুরগির বাচ্চা আমি লালন পালন করছি, একই সঙ্গে ফার্মি এবং দেশি মুরগির বাচ্চা। দেশি মুরগিগুলোর বয়সও আমার 4 মাস অলরেডি হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী 1 থেকে 1.5 মাসের পর এখান থেকে ডিমের আশা পাবো। যাই হোক, সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকবেন এবং নিত্য নতুন আপডেট থেকে শুরু করে সকল প্রকার তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের মতো ভিডিওটি এখানে সময় সংক্ষেপের কারণে শেষ করতে চাচ্ছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং যারা নতুন ফার্মে মুরগি লালন পালন করতে চান তারা অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারেন এবং নতুন বাচ্চা এবং বীজ ডিম উভয় আপনারা আমার কাছ থেকে পাবেন। এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব সকলের থেকে 5 থেকে 10 টাকা পার পিস রেট কম দেওয়ার জন্য। এটা আমার একদম নিজস্বভাবে অফার থাকবে। সবারই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।